আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক কষ্ট হচ্ছে আপনাদের, তাই না? এখন স্বাধীন দেশ নাকি? স্বাধীন দেশের স্বাধীন মানুষ আমরা। আল্লাহ আমাদের কবুল করুন। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا صدق الله المولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل مولانا محمد شهيد شريف اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا حبيبنا রসুল মোদের প্রাণের ছবি রসুল মোদের জানের জান কাল হাসরে রসুল
নাই রে কারো পরিত্রাণ আল্লাহুম্মা জোরে وعلى آل سيدنا حبيبنا لا إله إلا الله جل لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمدুর আকাশ নীলে নীলে মেঘের ঝিলে ঝিলে ওই নামেরই সুর শোনা যায় হলে আপন হারা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মালাহার পূর্বপাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে একদিন ব্যাপী দিনের বেলা তাফসিরুল কোরআন মাহফিল। তারিখ 19 ডিসেম্বর 2024 রোজ বৃহস্পতিবার। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল বারী খতিব অত্র জামে মসজিদ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সাবেক ইউপি সদস্য মোকামতলা, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল নেতা, শিবগঞ্জ উপজেলা। আজকের এই মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ জনাব মাকসুদার রহমান খোকন, স্বত্বাধিকারী MTB ইটভাটা মালাহার মোকামতলা বগুড়া, জনাব আব্দুল সালাম সাংগঠনিক সম্পাদক শিবগঞ্জ উপজেলা কৃষক দল। আজকের এই মাহফিলের অন্যান্য দাওয়াতি অতিথিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আধুনিক ইসলামী চিন্তাবিদ, ধারাবাহিক আলোচক মাওলানা মোহাম্মদ রাইহানুল ইসলাম সালেহী, আরবি প্রভাষক DS আলিম মাদ্রাসা খতিব আমতলী কেন্দ্রীয় জামে মসজিদ শিবগঞ্জ বগুড়া সহ আজকের এই মাহফিলের অন্যান্য দাওয়াতি ওলামায়ে হযরত, এলাকার বিভিন্ন কুঠির থেকে আগত দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, দাঁড়ানো বসা সকল ভাইদেরকে নিয়ে আমি আমার আন্তরিক সালাম পেশ করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। হাজারো ব্যস্ততার ভিতরে, অনেক কাজ এবং ব্যস্ততার মধ্যে আপনাদেরকে ক্ষণিকের জন্য একটু ব্রেক করে আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস শোনার মতন পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছেন। যে মানুষগুলো আপনারা এসেছেন, সত্যি আপনাদের ধন্যবাদ দিতে হয় যে আপনারা আল্লাহর জান্নাতি মানুষ। যদি বলেন কেন, বলুন তো, কোরআনের চাইতে দামি কিতাব আর পৃথিবীতে কিছু আছে? সেই দামি জিনিস শোনার জন্য আপনারা বসেছেন। আপনারা বসে আছেন নিচে। যদি সব মানুষকে উপরে বসতে দেওয়া যেত তাহলে আমার মনটা ভালো লাগতো, কারণ আপনারা সবাই জান্নাতি। আমি বলে দিতে পারি আপনারা সবাই এই মুহূর্তের জন্য জান্নাতি। এই মুহূর্তে, যে মুহূর্তে আপনারা বসেছেন, আমি লিখে দিতে পারি আপনারা এই মুহূর্তের জন্য আপনারা জান্নাতের ভিতরেই বসে আছেন। যদি বলেন হুজুর এত জোর করে বলতেছেন কেন, একথা আমার নয়, একথা আমার আল্লাহ, একথা আমার রাসূলে, একথা ধর্ম স্বীকৃতি দেয় যে যারা কোরআন হাদিসের মাহফিলে বসে তারাই জান্নাতের ভিতরে বসে যায়। আল্লাহ রাসূল বলেছেন, যা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ কিলা ইয়া রাসূলুল্লাহ ওমা হুন্না ওয়ালা হিলকুজ জিকির। নবী বলেন, ও আমার উম্মতেরা, চলতি পথে, চলার পথে, দুনিয়ার চলার পথে, কারোর 65 বছর চলার পথ, কারোর 64 বছর চলার পথ, কারোর 60 বছর চলার পথে যদি তোমরা দেখো কোথাও কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, সেই জায়গায় তোমরা বসে যেও, সেখান থেকে কিছু কোরআন হাদিসের ফলমূল সংগ্রহ করিও, কারণ ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। আলী নবী বললেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় ওই জায়গাটা কিসের বাগান? আরো জোরে বলেন, ওই জায়গাটা জান্নাত বলেছেন আল্লাহর নবী। সেই হিসেবে বলে দিচ্ছে, আপনারা এখন কোথায় বসে আছেন? এই জান্নাত ইহকালও আল্লাহ কবুল করুক, পরকালও আল্লাহ কবুল করুক। দুনিয়ার জান্নাতে ঢুকলে তাও বাহির হওয়া যায়। আর বিশ্বাস করুন শিবগঞ্জের মুসলমানেরা, আল্লাহ যদি পরকালের জান্নাত একবার দিয়ে দেয়, পৃথিবীর কেউ আপনাকে আর টেনে হেসড়ে বাহির করতে পারবে না। আপনার নামে মিথ্যা কোনো মামলা হবে না। আপনাকে পুলিশ আর হাত কড়া দিয়ে বের করে জাহান্নামে নিয়ে যাবে না। কারণ একবার যদি আল্লাহ জান্নাতে দিয়ে দেয়, ওই জান্নাত চিরকালের জন্য আপনার জন্য স্থায়ী হয়ে যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের ভিতরে অল্প সময় বসার সুযোগ দিলেন। যে আল্লাহ, সেই আল্লাহর শুকরিয়াটা একটু জোরে করবেন না আস্তে করবেন? কেন জোরে করবেন? দেখেন চলার পথে কত মানুষ চলতেছে। বিশ্ব রোডের পাশে আমরা বসা, কত মানুষ যাচ্ছে এক একজন এক এক কাজে, কিন্তু আল্লাহ পাক ওর থেকে ফারেক হয়ে আমাদেরকে এই কোরআনের মাহফিলে বসতে সুযোগ করে দিয়েছেন। এই দেখেন না কত বাহন। একজন ভ্যানওয়ালা ভাই রাস্তায় যদি ভ্যান চালাতো তাহলে নিশ্চয়ই তার 20-50 টাকা হতো। একজন সিএনজি ওয়ালা ভাই, তিনি যদি রাস্তায় সিএনজি চালাতেন 100 টাকা হতো। সেদিকে তিনি খেয়াল করেননি, তিনি খেয়াল করেছেন আল্লাহর কোরআনের মর্যাদা দিয়েছেন, দাম দিয়েছেন। কথা বলেন ঠিক না বেটি? তাহলে অগণিত ভ্যানওয়ালার ভিতরে, অগণিত মোটরসাইকেলওয়ালার ভিতরে, অগণিত গাড়ি চালকদের ভিতরে আল্লাহ যে আপনাকে আমাকে কবুল করলেন, এটা আপনার আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া নয়? তাহলে যে মালিক আপনাকে আমাকে কবুল করেছে, সেই মালিকের দরবারে শুকরগুজার হচ্ছি। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সারাটা জীবন কেঁদেছিলেন উম্মতের জন্য। কাদের জন্য? কথা বলুন, কাদের জন্য কেঁদেছেন? উম্মতের জন্য কেঁদেছেন। যেই ধর্ম আমরা পেয়েছি, যেই কোরআন আমার মাঝে আছে, যেই ইসলাম আমার মাঝে আছে, ও আমার শিবগঞ্জের মুসলমানেরা, ভালো করে জেনে নিয়েন, এই কোরআন, এই ইসলাম, এই ধর্ম এমনি এমনি আমাদের পর্যন্ত আসেনি।